তখন আমার বাবার সাথে আমার একটা ফাইট হয়। আমি বাসা থেকে বের হয়ে আসি 2011 সালে। তখন থেকে নিজের লেখাপড়ার পাশাপাশি টুকটাক জব করতাম, বিকেলবেলা কম্পিউটারে কাজ করতাম। তো নিজেকে নিজে চালাচ্ছি। আপনার বাবা কোটি কোটি টাকার শিল্পপতি হলো, আপনি মধ্যবিত্ত কেন? আমার বাবা হচ্ছে একসময় মঞ্চ নাটক করতো। আচ্ছা, আমাদের জাফর ইকবাল স্যার যে যখন ছিলেন, ওনার বন্ধু ছিলেন, ওনার ফিল্মে কাজ করার খুবই ইচ্ছে ছিল। সো সেখান থেকে সে নিজেও এই লাইনটাকে অনেক পছন্দ করতো। জাফর ইকবাল স্যার যখন মারা যায় তখন ওনার মনটা ভেঙে যায়। এর পরপর আমার দাদাও মারা যায়। মারা যাওয়ার পর হচ্ছে সে হজ করে আসেন। হজ করে আমাদের তো হাজি বংশ, তো হজ করে আসেন। হজ করে আসার পর সব কিছু ছেড়ে দেয়। তো এই লাইনটা থেকে ছেড়ে দেয়, কষ্ট পেয়ে ছেড়ে দেয়। আর ছোটবেলা থেকে আমার মনের মধ্যে আমি ছোটবেলা থেকেই আমার বন্ধু বান্ধব যারা বলতো যে তুই হিরো হতে পারবি, তুই যা। প্রচুর বাংলা ছবি দেখতাম, প্রচুর। যেখানেই সিনেমা, আগে কিন্তু ওই যে বিসিডি ছিল, বড় ইয়াটা সাদা কালো টিভি ছিল, যেখানেই আসতো সেখানে যেয়ে দেখতাম। তখন আমার বাবা এই লাইনটা ছেড়ে দেওয়ার পর আমি কিভাবে জানি চলে আসছি এই লাইনে। তো এইটা বাবা অ্যাকসেপ্ট করেনি এবং আমার ফ্যামিলি থেকে চাইনি যে আমি এই লাইনে এখনো কি আসি। তারা অ্যাকসেপ্ট করেনি? না, তখন আমি বললাম যে না, আমি এটা আমার স্বপ্ন, আমি হিরো হব। তখন আমার বাবার সাথে আমার একটা ফাইট হয়। আমি বাসা থেকে বের হয়ে আসি 2011 সালে। 2011 সালে বের হয়ে আসি। তখন থেকে নিজের লেখাপড়ার পাশাপাশি টুকটাক জব করতাম, বিকেলবেলা কম্পিউটারে কাজ করতাম। তো নিজেকে নিজে চালাচ্ছি। আর আমার বাবা হচ্ছে একজন শিল্পপতি। তিনি 10টা শিল্পপতির মধ্যে তিনিও একজন। সো আমি এই কারণেই মধ্যবিত্ত, কারণ আমি আজকে 2025 পড়ে গেল, 2025 পর্যন্ত নিজেকে নিজে চালাচ্ছি, কষ্ট করছি, পাশাপাশি সিনেমায়, নাটকে, সব জায়গায় কাজ করছি। এটা আমার জন্য অনেক কষ্টদায়ক, কারণ আমাকে কেউ 2টা টাকা দিয়ে সাপোর্ট করে না। আমি একটু যদি ইন্টারাপ্ট করি, আপনি মধ্যবিত্ত, আমরা মেনে নিচ্ছি। একজন মধ্যবিত্তর স্যালারি কত বা মাসিক ইনকাম কত? একজন মধ্যবিত্তর স্যালারি হচ্ছে 40 থেকে সর্বোচ্চ 40,000 টাকা। তার মানে আমাদের শিশির ভাইয়ার মান্থলি ইনকাম সর্বোচ্চ 40,000 টাকা। নাও হ্যাঁ, এমনই। ফার্স্ট অফ অল হচ্ছে কি, আমার 40 না, আমি আরো অনেক কমে জীবনযাপন করেছি। আমার 20,000 30,000, আমি ওপেনলি বললাম। লাস্ট টাইম হচ্ছে আমি একটা কোম্পানিতে চিফ অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছি, ব্র্যান্ডিংটাও আমি দেখছি। তো ওখানে আমার একটা স্যালারি আছে, ওটা দিয়ে এখন আলহামদুলিল্লাহ আমি ভালো চলছি। তাহলে এখন মধ্যবিত্ত হলেন কি করে? না, মধ্যবিত্তই তো। আমি তো ফার্স্টে বললাম 40,000 থেকে 80,000 এর মধ্যে মধ্যবিত্ত। 80,000 এর মধ্যে আই থিঙ্ক, আমার ইনফরমেশন গুগলে মেবি সার্চ করলে পাবেন, এইটাই আছে। 40 থেকে 80%, 80 কে পর্যন্ত একটা মানুষ মধ্যবিত্ত। তার মানে যারা 80,000 টাকা ইনকাম করেন, আপনারা কেউ বড়লোক নন, আপনারা মধ্যবিত্ত। বিকজ অফ আপনি 80,000 টাকা মান্থলি স্যালারি পাচ্ছেন, আপনার ঘর ভাড়া চলে যাচ্ছে ঢাকায় মিনিমাম 35K, আপনার সন্তানের পেছনে চলে যাচ্ছে, আপনার বাবা মার পেছনে ওষুধ কেনার জন্য চলে যাচ্ছে, আপনার নিজের পকেট খরচ, নিজের যানবাহন খরচ। 80,000 টাকাও সে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সে। সো আমাদের বাংলাদেশে সব কিছুই তো এখন অনেক বেশি এক্সপেন্সিভ। তো আই থিঙ্ক আমরা যারা মধ্যবিত্তরা আছি, আমরা যেন সবাই এই ছবিটা দেখতে যাই, কারণ এই ছবিটা মধ্যবিত্তদের জন্যই বানানো। সো আমরা যেহেতু মুভি নিয়ে কথা বলছি আর মধ্যবিত্তদের নিয়ে কথা বলছি, মধ্যবিত্ত মিনস হচ্ছে আমাদের মুভি।